বাংলাদেশের মতো এমন একটি জায়গায় প্রকাশ্যে কোরআন পুড়িয়ে দেওয়া হচ্ছে। ভাবতে পারেন কোন সময় আপনি অবস্থান করছেন। আর এই অপরাধীদেরকে পুলিশ প্রশাসন প্রোটোকল দিয়ে হেফাজতে নিয়ে যাচ্ছে। আমাদের পবিত্র আল কোরআন এটাকে পুড়ছে, দেখেন কিভাবে পুড়ছে। দর্শক দেখতে পাচ্ছেন এখানে একজন কোরআন পুড়িয়েছিল টিএসসি চত্বরে, তাকে পুলিশ কিন্তু হেফাজতে নিয়ে যাচ্ছে আর তাকে কিন্তু সাধারণ জনতা কিন্তু মারধর করছে। দর্শক যেমনটি দেখতে পাচ্ছেন পুলিশের হেফাজতে কিন্তু আছে এবং তাদেরকে কিন্তু মারধর করছে। দর্শক যেমনটি দেখতে পাচ্ছেন একজন কোরআন পুড়িয়েছিল এবং উনাকে কোরআন পুরানোর কারণে ভাইরে, এমন এক দেশে আপনার আমার জন্য যেখানে অপরাধীদেরকে শাস্তি দেওয়ার বদলে অপরাধীদেরকে হেফাজতে নেওয়া হয়, তাদেরকে প্রোটোকল দেওয়া হয়। এই দেশে শিশু ধর্ষণের বিচার 1 মাসের মধ্যে করা হবে বললেও বছরের পর বছর চলে যায়, ধর্ষণের বিচার হয় না। অথচ এই অপরাধীদেরকে প্রশাসন প্রোটোকল না দিলে কয়েক মিনিটের মধ্যে জনগণ তাদের শাস্তি নিশ্চিত করে দিত। হ্যাঁ, নিশ্চয়ই আমরা দেশের আইনের প্রতি শ্রদ্ধাশীল। যে আইন অপরাধীর বিচার করতে জানে না, যে আইন অপরাধীকে আরো প্রোটোকল দিয়ে সুন্দর স্বাভাবিক জীবন যাপন করার ব্যবস্থা করে দেয়, সে আইনকে আপনি কতদিন শ্রদ্ধা করবেন? সেই প্রশাসনকে আপনি কতদিন মানতে বাধ্য থাকবেন? আজকে প্রকাশ্যে ধর্ষণ হচ্ছে তো কাল খুন হচ্ছে তো চুরি ডাকাতি। মুসলমানদের বাংলায় বসে প্রকাশ্যে মুসলিমদের কোরআন পুড়িয়ে দিয়েছে। এর চেয়ে বড় জঘন্যতম অপরাধ আর মুসলিমদের জন্য এর চেয়ে বড় লজ্জা আর কি হতে পারে? ভিডিওটি শেয়ার করে ছড়িয়ে দিন, যেন এর বিচার বাংলার জমিনে নিশ্চিত করা হয়।